বদ্দি মানে বড় যা খানিকটা পাকা পটল দিয়েছিল রান্না করার জন্য, তো সেগুলোই রান্না করে নিয়েছিলাম। আমাদের এখানে কিন্তু এগুলো কিনতে হয় না, জমিতে যারা পটল চাষ করে তারাই দেয় এগুলো খাওয়ার জন্য। তো পটলগুলো লম্বালম্বিভাবে আধখানা করে কেটে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে পটলের ভেতরে যে শাঁসগুলো আছে সেইগুলো বাটিতে তুলে নেওয়া হয়েছে। সমস্ত পটলের শাঁসগুলো এইভাবে বাটিতে তুলে নেব। আর এদিকে বাটিতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তেলের উপর সবগুলো দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। সবগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পটলের শাঁসগুলো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ এবং সামান্য হলুদ দিয়ে খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাকা পটলের দুর্দান্ত রেসিপি। পাকা পটল এইভাবে ভাজা করলে খুব ভালো লাগে। তোমরা কারা কারা এইভাবে পাকা পটল ভাজা খেয়েছো জানিও তো আমাকে। তো আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না।